আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়। এই রাতে একটি ইবাদত, মাত্র একটি রাতের ইবাদত ৮৩ বছরের ইবাদতের চেয়ে উত্তম। আপনার বয়স যদি ৩০ বছরও হয়, আপনি এখনো বেঁচে থাকলে এই রাতটা পেতে পারেন। আর এই এক রাতেই আপনার গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রাতে বেশিরভাগ মানুষ কি করে? ঘুমায়, ফোন স্ক্রল করে, আড্ডা দেয়, আর হাতছাড়া করে হাজার মাসের সওয়াব। আজ আমি আপনাকে বলবো, এই রাতে ঠিক কি কি করবেন, কখন করবেন এবং কিভাবে করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিন, নোট নিন। এই রাত বারবার আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন শুধু এই এক রাতের জন্য, সূরা আল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস মানে ৮৩ বছর ৪ মাস। ভাবুন, আপনার জীবনে হয়তো আর ৮৩ বছর নেই, কিন্তু এই এক রাতে সেই পরিমাণ সওয়াব পাওয়া সম্ভব। এই রাতে কোরআন নাজিল হয়েছিল। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নামেন। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম নামেন। এই রাত ফজর পর্যন্ত শান্তি ও রহমতে ভরপুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন শুধু এই রাতটি পাওয়ার জন্য। তাহলে আমরা কি এই রাতকে অবহেলা করতে পারি? এখন অনেকে জিজ্ঞেস করেন, শবে কদর কি শুধু ২৭ রমজানের রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর খোঁজো রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজানের রাত। আলেমগণ বলেন, এই 5টি রাতের যে কোনো একটিতে শবে কদর হতে পারে, আর প্রতি বছর এটি পরিবর্তন হতে পারে। তাই শুধু ২৭ তারিখ জেগে থেকে বাকি রাতগুলো ঘুমালে চলবে না। শেষ 10 রাত পুরোটাই সক্রিয় থাকুন। আর যদি কোনো একটি রাত বেছে নিতেই হয়, তাহলে ২৭ রমজানের রাতকে বিশেষভাবে গুরুত্ব দিন। এখন আসি মূল বিষয়ে, এই রাতে কি কি আমল করবেন। প্রথম আমল, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। এশার নামাজ জামাতের সাথে পড়ুন, তারপর তারাবিহ, তারপর তাহাজ্জুদ, কমপক্ষে ৮ রাকাত। প্রতিটি রাকাতে লম্বা কিরাত পড়ুন। প্রতি 2 রাকাতে সালাম ফেরান এবং প্রতিটি সিজদায় বেশি বেশি দোয়া করুন। রাসূল বলেছেন, সিজদার সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাই সিজদায় কাঁদুন, বুকের কথা বলুন, চাওয়ার কিছু থাকলে সিজদায় চান। ফজর পর্যন্ত যতটুকু পারেন নামাজ পড়ুন। দ্বিতীয় আমল, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি কোন রাতটি শবে কদর, তাহলে কি দোয়া পড়ব? রাসূল বললেন, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বারবার পড়ুন, সিজদায় পড়ুন, রুকুতে পড়ুন, নামাজের বাইরেও পড়ুন। এই এক দোয়ার মধ্যে লুকিয়ে আছে সবকিছু। কারণ যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আর কি চাই? বারবার পড়ুন, কান্নার সাথে পড়ুন, বুঝে বুঝে পড়ুন। তৃতীয় আমল, কোরআন তিলাওয়াত। এই রাতেই কোরআন নাজিল হয়েছিল, তাই এই রাতে কোরআন তিলাওয়াত করার মর্যাদা অন্য সব রাতের চেয়ে বেশি। কোরআনের প্রতিটি হরফে 10টি নেকি, আর শবে কদরে সেটা 1000 গুণ বেড়ে যায়। বিশেষভাবে পড়ুন সূরা আল কদর, সূরা আল মুলক, সূরা ইয়াসিন, সূরা আল ওয়াকিয়া। যদি আরবি পড়তে পারেন, সুন্দর করে তিলাওয়াত করুন। যদি অর্থ জানেন, অর্থ বুঝে পড়ুন। যদি কম পারেন, যতটুকু পারেন মন দিয়ে পড়ুন। আল্লাহ আপনার চেষ্টা দেখেন, তিলাওয়াতের মান নয়। চতুর্থ আমল, জিকির ও ইস্তিগফার। নামাজের ফাঁকে ফাঁকে বা বসে বসে এই জিকিরগুলো করুন। সুবহানাল্লাহ 100 বার, আল্লাহর পবিত্রতা ঘোষণা।
আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহর শুকর আদায়, আল্লাহু আকবার 100 বার, আল্লাহর বরত্ব স্বীকার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং বারবার পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে 70 বার ইস্তেগফার পড়তেন। আমরা গুনাহগার মানুষ, আমাদের তো আরো বেশি পড়া উচিত। পঞ্চম আমল, এবং এটি আমার সবচেয়ে প্রিয় আমল, দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। এই রাতে আল্লাহর দরবার সবচেয়ে বেশি খোলা। ফেরেশতারা নামেন, জিবরাইল আলাইহিস সালাম থাকেন, আল্লাহ বিশেষভাবে মনোযোগ দেন। তাহলে এই সুযোগে কি চাইবেন? নিজের জন্য চান, ক্ষমা চান, মা বাবার জন্য চান, সন্তানের জন্য চান, অসুস্থ প্রিয়জনের জন্য চান, উম্মতের জন্য চান, ফিলিস্তিনের মাজলুম ভাই বোনের জন্য চান। বাংলায় চাইলেও আল্লাহ শোনেন, আরবিতে চাইলেও শোনেন, কান্নায় চাইলেও শোনেন, মনে মনে চাইলেও শোনেন। শুধু সত্যিকারের মন থেকে চান। এই রাতে যে দোয়া করে তার দোয়া ফেরত আসে না। ষষ্ঠ আমল, সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, শেষ 10 দিনে আরো বেশি। এই রাতে সদকা করুন, যত পারেন। গরিব প্রতিবেশীকে কিছু দিন, ইয়াতিমকে দিন, মসজিদে দিন, অনলাইনে কোনো বিশ্বস্ত সংস্থায় দিন। 1 টাকার সদকাও এই রাতে 1000 মাসের সদকার সমতুল্য হতে পারে। আর মনে রাখবেন, সদকা গুনাহ মুছে দেয়, বিপদ দূর করে, আয়ু বাড়ায়। এই রাতে দান করার আগে নিয়ত করুন, হে আল্লাহ, এই সদকা আমার গুনাহের কাফফারা হিসেবে কবুল করুন। সপ্তম আমল, পরিবারকে জাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে শুধু নিজে জেগে থাকতেন না, পরিবারকেও জাগাতেন। আপনার স্ত্রীকে জাগান, সন্তানদের জাগান, মা বাবাকে জাগান। বলুন, উঠুন, আজ রাতটা বিশেষ। কারণ একা একা ইবাদত করার চেয়ে পরিবার একসাথে ইবাদত করার মধ্যে আলাদা বরকত আছে। আপনার সন্তান যদি আজ রাতে একবার আল্লাহু আকবার বলে, সেই সওয়াবের একটি অংশ আপনার আমলনামায় যোগ হবে। অষ্টম আমল, পরিষ্কার পরিচ্ছন্নতা। এই রাতে ফেরেশতারা নামেন, তাই নিজেকে পরিষ্কার রাখুন। মাগরিবের পর বা এশার আগে গোসল করুন, পরিষ্কার কাপড় পরুন, আতর বা সুগন্ধি ব্যবহার করুন, মিসওয়াক করুন, ঘর পরিষ্কার করুন, জায়নামাজ বিছিয়ে রাখুন। আল্লাহর কাছে যাওয়ার আগে যেমন নিজেকে পরিষ্কার করি, তেমনি এই রাতে বাহ্যিক পরিষ্কারের সাথে আত্মারও পরিষ্কার করুন। মনের মধ্যে হিংসা থাকলে ছেড়ে দিন, রাগ থাকলে মাফ করে দিন, অহংকার থাকলে ভেঙে দিন। এখন বলছি পুরো রাতটা কিভাবে কাটাবেন। মাগরিবের পর গোসল, পরিষ্কার কাপড়, আতর। পরিবারকে জানান আজ রাতের পরিকল্পনা। এশার আগে কোরআন তিলাওয়াত, সূরা আল কাদার, সূরা ইয়াসিন। এশা থেকে তারাবিহ জামাতের সাথে পড়ুন, মনোযোগ দিন। তারাবিহের পর বিশ্রাম নিতে পারেন 1 ঘন্টা, কিন্তু ঘুমাবেন না। রাত 2টা থেকে ফজর, এটাই সবচেয়ে মূল্যবান সময়। তাহাজ্জুদ পড়ুন, দোয়া করুন, কাঁদুন, ইস্তেগফার পড়ুন। সেহরির আগে বিশেষ দোয়া, পরিবারের সাথে মোনাজাত। ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন। এই রাতের সমাপ্তি ফজরের মাধ্যমে। ভাই আমার, বোন আমার, এই রাতটা হয়তো আপনার জীবনে আর নাও আসতে পারে। আগামী বছর এই রাতে আপনি থাকবেন কিনা আল্লাহ জানেন, কিন্তু এই রাতটা আছে, এখনই আছে। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, ফেরেশতারা আপনার দরজায়, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে। আর আপনি কি ঘুমাবেন এই রাতে, নাকি উঠবেন, 2 রাকাত পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ফেলবেন? আল্লাহ বলেন, আমার বান্দা আমার দিকে 1 কদম আসলে আমি তার দিকে 10 কদম যাই। বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে আজ রাতে উঠুন, মাত্র একটু উঠুন, বাকিটা আল্লাহ করবেন। আল্লাহ আমাদের এই রাত কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন, আমিন, ইয়া রব্বাল আলামিন। জাযাকাল্লাহু খায়রান।